আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই ছোটবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে 4 কালেমা শিখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। কোনো কোনো জায়গায় শিখেছি আমরা যে 5 কালেমা শিখতে হবে এবং 2 ঈমান আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ঈমানদার হতে পারবো না। বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই, দোয়ার ভান্ডার, এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের 4 কালেমা 5 কালেমার বিবরণ পাওয়া যায়, 2 ঈমানের বিবরণ পাওয়া যায়। কোরআন এবং হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই 4 বা 5 কালেমা পাঠ করা, এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্যক করা হয়েছে কিনা, এরকম বিষয় কিনা যে কোনো মুসলিম এই 5 কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে শুরুতে জেনে নেই যে সেই 4 অথবা 5 কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং 2 ঈমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে। কালিমা বলতে বোঝানো হয়, প্রথম কালিমা বলতে কালিমা তয়্যিবাকে বোঝানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি। আর কালিমা শাহাদা বলতে বোঝানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটি কি। এরপরে কালিমায়ে তাওহীদ বলতে আরেকটি কালিমাকে বোঝানো হয়ে থাকে, যেটির ভাষ্য হলো এরকম, লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা সানিয়া লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। আর কালিমায়ে তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে, যার ভাষ্য হলো এরকম, লা ইলাহা ইল্লা আনত নূরান ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তেমনিভাবে আরেকটা কালিমা, কালিমায়ে রদ্দে কুফর বা কুফরকে প্রত্যাখ্যান মূলক কালিমা, কালিমায়ে রদ্দ কুফর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, যেটি হাদিসে বর্ণিত হয়েছে। এই যে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, তারপরে কালিমায়ে রদ্দে কুফর, এই যে 5টা কালিমার কথা শুনলাম, সেই সাথে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত ঈমান, ইমানে মুফাসসাল বলতে বিস্তারিত ঈমান। বিস্তারিত ঈমান বলতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমানের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো আমি আনলাম, অর্থাৎ বিস্তারিতভাবে সব রোকনগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে ঈমান এনেছি সে কথা স্বীকৃতি দেওয়া। এ হলো 4 বা 5 কালিমা এবং 2 ঈমান, ইমানে মুজমাল অর্থাৎ সংক্ষিপ্ত ঈমান এবং ইমানে মুফাসসাল অর্থাৎ বিস্তারিত ঈমানের রোকনগুলোর কথা উল্লেখ করে তারপর তার প্রতি ঈমান আনলাম। এই কথার উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে, সেগুলো ইমানে মুফাসসাল বলে পরিচিত। এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা, এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো 5 কালিমাতে এবং 2 ঈমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ। এই বাক্যগুলো প্রতি বিশ্বাস, এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে, তা নাহলে আমরা ঈমানদার হতে পারবো না। কিন্তু এই বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে, এই সিস্টেমে কালিমা তয়্যিবা হিসাবে, কালিমা শাহাদা হিসাবে, তামজিদ, তাওহীদ, রদ্দে কুফর এবং ইমানে মুজমাল মুফাসসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে, এমনটি অবশ্য কর্তব্য না। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো নাম এবং এভাবে ভাগ করে দেয়া হয়নি। 5 কালেমা 4 কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি, যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না। তবে হ্যাঁ, একজন ঈমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান এর পরিচয়, ঈমানের সংজ্ঞা, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য, সেটি জানলে এই 5 কালিমা এবং 2 ঈমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে, আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না। অতএব আমরা ঈমান বলতে কি বোঝানো হয়, ঈমান এর ব্যাখ্যা কি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাওহীদের দাবি কি, এবং কালিমাতুর রিসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কি, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো, ঈমানের রোকন কয়টা সেগুলো যখন জানবো, ঈমান সম্পর্কিত ইলম আমাদের বেসিক এবং মৌলিক ইলম যদি অর্জন হয়ে যায়, তাহলে এই কালিমা, এই ঈমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে না হলে ঈমানদার হবে না কেউ, তাহলে সেটি ভুল হবে, কারণ এমনটি কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে সার কথা হলো, খোলাসা কথা হলো যে এই তথাকথিত 4 বা 5 কালিমা এবং 2 ঈমান বলতে যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয় সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে, কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয়, বরং সেগুলোর প্রতি, সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, সেগুলোর প্রতি ঈমান থাকতে হবে। এ হলো মূল বিষয়। তাহলে ইনশাআল্লাহ আমরা ঈমানদার হতে পারবো। অতএব এই বাক্যগুলো মুখস্থ করার
কসরত না করি, আমরা ইমানের দাবি কি সেটাকে বোঝার চেষ্টা করব, ইমানের মৌলিক ইলম আমরা অর্জন করার চেষ্টা করব, তবেই আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।